আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। হঠাৎ এরকম রেগে গেলে কেন তুমি? আমি অফেন্সিভ কিছু বলেছি তোমায়? বলিনি, রাইট? কেন এরকম রিয়াক্ট করছো? রাখো না, এটা করো না। তুমি বুঝতে পারছো না বাজে রিয়াকশন হবে তোমার শরীরের মধ্যে। করো না এটা। জোনাক, থ্যাংক ইউ মিসেস বিশ্বাস, প্লিজ। থ্যাংক ইউ স্যার, এই স্পেশাল ডিশটা কিন্তু আপনাকে ট্রাই করতে হবে। এক মিনিট। আমি জোনাকির জন্য পটলের দোলমা এনেছি। আমি একটু টেস্ট করে দেখ তো কেমন হয়েছে। বাবা খুব গরম। আরে বাবা, আচ্ছা আচ্ছা, গরম গরম। না না না, ও একটু টেস্ট করে আগে দেখুক কেমন হয়েছে। ভালো হয়েছে, দারুণ হয়েছে। আর একটু খা, খেয়ে দেখ। কি হলো? আরে আরে আরে, কি হয়েছে? কি হয়েছে? কি পুরো কি ছিল? কাজু বাদাম ছিল আর আর চিংড়ি মাছ ছিল। কেন, কি হয়েছে? জোনাকি, কি হয়েছেটা কি? জোনাকি, জোনাকি, কি চিংড়িতে তোমার কি কি হয়েছে? চিংড়িতে কি? জোনাকি, হোয়াট? জোনাকি, 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 জোনাকি। থ্যাংক ইউ স্যার, প্লিজ। স্যার, আরো অনেকগুলো আইটেম আছে, কিন্তু সব ট্রাই করতে হবে আপনাকে। শিওর শিওর। আপনি বসে খান না, আসুন আসুন। না না, আই এম অলরাইট। আরে খাবার সময় এটার মধ্যে চিংড়ি মাছ আছে, তোমার খেলে অ্যালার্জি হবে। রেখে দাও, আমি নিয়ে আসছি, আর একটা প্লেটে নিয়ে আসছি অন্য কিছু। আমার জন্য কত চিন্তা। খাবো আমি চিংড়ি মাছ, অসুস্থ হলে হবো, তাতে আপনার কি? আমার কি যায় আসে? এটা খেলে তোমার শ্বাসকষ্ট হবে, নিজেই সাফার করবে। কিছু হয়েছে মিস্টার মিত্তির? কিছু হয়েছে মানে ওটা, মানে এই টেস্টে প্রন আছে, ওর অ্যালার্জি আছে ওটাতে, তো খেলে শ্বাসকষ্ট হবে। ও মানতে চায় না, কিন্তু আমি জানি সেটা। আমি দাও রেখে দিয়ে আসি এটা। সরি, অ্যাকচুয়ালি আমি আগে জানতাম না এটা। আমি ওনাকে ট্রাই করার জন্য ইনসিস্ট করেছিলাম। সো সরি। প্লিজ আপনি আর খাবেন না, আমি আপনার প্লেটটা চেঞ্জ করতে বলছি। মিস্টার চৌধুরী, ডোন্ট গেট ওয়ার্কড আপ। ইউ টেক কেয়ার অফ দ্য গেস্টস। আমি করে দিচ্ছি প্লেটটা। জাস্ট রিল্যাক্স, রিল্যাক্স। নো প্রবলেম, নো প্রবলেম। ওকে, প্লিজ টেক ইট। আমি কিন্তু বলছি তোমার শ্বাসকষ্ট হয়, তুমি এখানে এসো। তুমি বসো এখানটা, বসো। একটাও কথা বল। ছাড়ো প্লেটটা, ছাড়ো। আপনি কেন আমার জন্য এত ভাবছেন বলুন তো? এটা দিন আমাকে। এখানে মিডিয়া আছে, প্রচুর লোকজন আছে। জাস্ট শাট ইওর মাউথ। এটা আমি চেঞ্জ করে আনবো। ছাড়ো প্লেটটা, ছাড়ো। লাস্ট টাইম বলছি, লিভ। করে বসো এখানে। আমার ব্যাপারে ছোটখাটো কথাও মনে রেখেছেন। আমি কিসে কষ্ট পাই সেটা মনে থাকলো, আর আপনার মনে আমার জন্য আলাদা করে কোনো জায়গা থাকলো না। বাইরের আর 5টা মানুষের সাথে আমি এক হয়ে গেলাম। ঠিকই বলেছিস, ওই জোনাকি বিশ্বাসই না কুচু। দেখ, হয়তো বরের জোরে ওকালতি পড়ে বরকেই ছুঁড়ে ফেলে দিয়েছে। যাই বলিস, মেয়ে মানুষের এত অহংকার ভালো না। সত্যি, যে বর এত ভালোবাসে তাকে কিনা পায়ে ঠেলছে। আগে তো আমরা কানেই শুনেছি যে দুজনের মধ্যে এতটা ঝগড়া হয়। এখন তো আমরা চোখেই দেখছি কার দোষ বেশি আর কার দোষ কম। সেই তো। আর তাছাড়া যে বরের বউয়ের কি খেলে অ্যালার্জি হয় সেটা যদি মনে রাখতে পারে, সেই বর কখনো সম্পর্ক ভাঙতে পারে? আমার কি মনে হয় এই জোনাকি হয়তো সম্পর্কটা নিয়েছে। প্রন্স পকেটে দিন। কিন্তু ম্যাম, আপনার তো কি হলো? দাঁড়িয়ে আছেন কেন? দিতে বললাম তো। কি হয়েছে? তুমি আবার কেন? একদম বাধা দেবেন না। আপনি খুব ভালো আর আমি খুব খারাপ, তাই তো? বেশ, যা হওয়ার হোক। জোনাকি, জোনাকি, ডোন্ট ডু দিস। জোনাকি,
এরকম রেগে গেলে কেন তুমি? আমি অফেন্সিভ কিছু বলেছি তোমায়? বলিনি, রাইট? কেন এরকম রিয়াক্ট করছো? রাখো না, এটা করো না। তুমি বুঝতে পারছো না বাজে রিয়াকশন হবে তোমার শরীরের মধ্যে। করো না এটা। জোনাকি, মেয়ে মানুষের তো অহংকার ভালো না। যে বর এত ভালোবাসে তাকে কিনা পায়ে ঠেলছে। তাছাড়া যে বরে বউয়ের কি খেলে অ্যালার্জি হয় সেটা যদি মনে রাখতে পারে, সেই বর কখনো সম্পর্ক ভাঙতে পারে? আমার কি মনে হয় এই জোনাকি হয়তো সম্পর্কটা ভেঙেছে। স্যার কি হলো বলুন তো? আমি ঠিক বুঝতে পারলাম না। তুমি তো আরোই বুঝবে না, বিয়েটা করনি তো। মিয়া বিবির ব্যাপার নিজেরাই সামলে নেবে, চিন্তা করো না। জোনাকি, আমার কথাটা একবার শোনো প্লিজ। জোনাকি, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তোমার কোন কথায় আমার এতটা অফেন্সিভ লেগেছে বলো? হ্যাঁ, আমি যা বলছিলাম তোমার ভালোর জন্যই বলছিলাম জোনাকি। জোনাকি, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড তোমার প্রনে অ্যালার্জি আছে। তোমাকে কোন কথাটা আমি এতটা, তোমার কেন এত অফেন্সিভ লাগলো? কিসে অফেন্ডেড হলে তুমি? আচ্ছা ফাইন, তোমার খারাপ লেগেছে, আই এম সরি ফর দ্যাট। কিন্তু আমি কি করেছি? কি আপনি কিচ্ছু করেননি, কিচ্ছু করেননি আপনি। কিন্তু আগে যে কাজগুলো করেছিলেন না, সেই কষ্টটা আমি ভুলতে পারছি না উকিল বাবু। আগে যে কাজগুলো, আমাকে বলতে দিন। এতগুলো বছর ধরে আমি সব স্মৃতি ভুলে যেতাম, আমি সব স্মৃতি ভুলে গিয়ে এগিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু কেন বলো তো সেখান থেকে বেরোতে পারছি না। আর সব থেকে খারাপ কোন জায়গায় লাগে জানেন? যখন নিজের মনের সাথে লড়াই করতে আমি আপনাকে আঁকতে পেলে। আপনি আমার সামনে আসবেন না, একদম আমার সামনে আসবেন না। আমার মুখোমুখি হলেই নানান পরিস্থিতি তৈরি হবে, আমি আপনাকে আঘাত দিয়ে ফেলবো। আপনি সেটা ডিজার্ভ করেন না বাবু, আপনি একদম সেটা ডিজার্ভ করেন না। আমি বাইরের লোকজনের কাছে ভুল হয়ে যাবো। জোনাকি, আমি একটা কথা বলছি জোনাকি, শোনো, তোমার শরীরটা ঠিক নেই, তোমার শরীরটা ঠিক নেই। আমি তোমাকে বলছি তুমি চলো, রেস্ট নেবে, চলো প্লিজ। না, আমার সাথে যা যা ঘটেছে সেটা বাইরের লোক জানে না তো?